আজকে আপনাদের কিসের বিক্ষোভ? আজকে আমাদের 4 দফা দাবি, মূলত সিটি কমিশন, ডাইহানেস আর রিক্রুটমেন্ট এই নিয়ে আমাদের দাবি চলছে। এবং এই দাবি আমাদের অবস্থান বসার আগে আমরা সব জায়গায় ইন্টিমেশন করে দিয়েছি। ইন্টিমেশন করার পরও আমরা 3-4 দিন আগে জজ সাহেবকেও বলেছি যে আপনাদেরকে আমরা চিঠি দিয়েছিলাম, জানিয়েছিলাম আমাদের যে সিটি কমিশনের যে ইমপ্লিমেন্টটা সেটা সই করেনি, যদি না করেন শনিবারের মধ্যে তাহলে কিন্তু আমরা মঙ্গলবার থেকে অবস্থান নেব। সেটা আজকে আমাদের অবস্থান চলছে এবং চলবে। যদি আপনাদের দাবি মানা না হয় তো কি করবেন? দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ আছে, আমরা একটা চিঠি ইন্টিমেশন দেবো, তারপর আমরা পথে বসে আন্দোলন করব। আপনার নাম? ইন্দ্রদেব মাহাতো, গ্রুপ-ডি, সদর অঞ্চল সেক্রেটারি। আজকে আপনাদের কিসের বিক্ষোভ সমাবেশ? আজকে ডিস্ট্রিক্ট জাজ এবং তার প্রশাসনের বিরুদ্ধে আমরা সেফটি কমিশন ইমপ্লিমেন্টেশন এবং তার পরবর্তীতে যে ফার্দার প্রমোশন সেটা, ডাইং মাইনেসের চাকরি এবং রিক্রুটমেন্টের দাবি, এই 4টে দাবিতে আমরা আজকে এই জজ সাহেবের প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে এখানে বিক্ষোভ করছি। এর আগে কি আপনারা সরকারকে সতর্ক করেছিলেন এই বিক্ষোভে নামার আগে? আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে ডাইরেক্ট গভর্নমেন্ট বা নবান্ন এরকম কোনো ব্যাপার নেই। আমাদের ডিস্ট্রিক্ট জাজই আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি এবং ডিস্ট্রিক্ট জাজের কাছে আমরা এর আগে একটা 14 দিনের নোটিশ পাঠিয়েছিলাম যে আমাদের এই 4টে দাবিতে যদি আমাদের উনি সতর্ক পদক্ষেপ না নেন তাহলে পরবর্তীকালে আমরা এজিটেশন বা এই ধরনের বিক্ষোভ সমাবেশ এর মধ্যে আমরা যাব। কিন্তু নোটিশ পাঠানোর পরে উনি কোনো পদক্ষেপ নেননি, তার জন্য আমরা বাধ্য হয়ে আজকে এই ডাক্তার নিতে বাধ্য হচ্ছি। যদি এই বিক্ষোভের পরও 4 দফা দাবি না মানা হয় কি করবেন? পরবর্তীকালে আমাদের দুটি সংগঠন এখানে জয়েন্টলি আমরা এখানে বিক্ষোভ করছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম রাজেশ কুমার। আজকে আপনাদের অবস্থান কর্মসূচি বিষয় কি? আমাদের অবস্থান বিষয় হচ্ছে 3 দফা বিষয়, 4 দফা বিষয়। 1 দফা হচ্ছে আমরা যে কাজটা করছি তার থেকে কম টাকা মাইনে পাচ্ছি, কারণ আমরা 14 নম্বর স্কেলে কাজ করছি, মাইনেটা পাচ্ছি 6 নম্বর স্কেলে। 2 নম্বর, আমাদের কর্মচারীর সংখ্যা কমতে কমতে এমন জায়গায় দাঁড়িয়েছে এখন সিভিক কাজ করানো হচ্ছে। এরপর 2028 সালের পরে টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে যাবে। এতক্ষণে যদি আমাদের না নেওয়া আর আমাদের প্রমোশন 2021 সাল 3 সাল থেকে ধরতে গেলে 2021 সাল থেকে আমাদের প্রমোশন বাকি রয়েছে। আর যে সমস্ত দাদাদিদিরা আমার দাদাদিদিরা ছেড়ে চলে গেছে, তাদের ছেলেমেয়েরা এখনো তাদের সম্পর্কে কোনো রকম আমাদের প্রশাসন চিন্তা ভাবনা করেনি। তাদের চাকরির জন্য তাদের চাকরিটাই মেন দরকার, কারণ তাদের সংসারটা চলবে কী করে, সেই জন্য কোনো রকম কোনো চিন্তা ভাবনা এখনো করেনি। যারা আমাদের যে সেফটি কমিশন যেটা নিয়ে আমাদের নিয়ে তাদের 3 সাল থেকে যাদের পাওনা, তাদের মধ্যে অনেক সহকর্মী, আমাদের সহকর্মী এই পৃথিবী ছেড়েই চলে গেছে এই সুযোগ সুবিধাগুলো না পেয়ে। আমরা আশা করছি যে আমাদের যিনি কর্তা আছেন তিনি এটাকে বিবেচনা করবেন, দেখবেন, আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো মানবেন, পদোন্নতিটা করবেন এবং সবচেয়ে দরকার হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট করা। লোক না হলে এরপরে এই অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে যাবে। আজকে আপনাদের এই 4 দফা দাবি যদি না মানা হয় তারপর কি পদক্ষেপ নেবেন? আমরা সবাই একসঙ্গে মিলে বসে কথা বলে আমাদের যারা নেতারা আছেন সেই মুহূর্তে সেইভাবে কথা বলব। আপনার নাম? শাহানা মুখার্জি।